আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি জেকে ফুড এরেনাতে এসেছি। আমি যখন ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের এখানে আসি, আমি কিন্তু এই অর্গানিক খাবার মিস করি না। কারণ হচ্ছে এই খাবারের ভিতরে অনেক পুষ্টি, ঠিক আছে। আমার সামনেই দেখতে পাচ্ছেন ব্ল্যাক রাইস, আমার সামনেই দেখতে পাচ্ছেন মাংস এবং সবজি। এখন এই খাবারটা খেলে যে পুষ্টি হয় এটা আপনারা জানেন, আর এগুলো খেলেও পুষ্টি হয়। এই খাবারগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে, এই বিষয়ে আমাদের শেফ কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সম্মানিত গেস্ট এখানে অর্ডার করেছে হচ্ছে আমাদের ব্ল্যাক রাইস আর হচ্ছে এখানে বিফ চিলি। তো ব্ল্যাক রাইসটা হচ্ছে আমরা কুক করার আগে অবশ্যই 48 থেকে 72 ঘন্টা আমরা এই ব্ল্যাক রাইসটাকে আপনার ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে আমরা যখন কুকিং প্রসেসে যাওয়ার সময় আমরা এখানে কিছু উপাদান ইউজ করব। যেমন আমরা এখানে কুকিং অয়েল, কোকোনাট কুকিং অয়েল ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা এখানে হিমালয় পিঙ্ক সল্টটা ব্যবহার করব। আর হচ্ছে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আমরা দেশি ঘিটা ব্যবহার করব। করার পর আমরা এখানে এই প্রসেসে আমরা ব্ল্যাক রাইসটাকে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা কুক করব। মিনিমাম 40 থেকে 45 মিনিট আমাদের এই সময়টা লাগে রাইসটাকে কুক করতে। বাট অবশ্যই সেটাকে 48 থেকে 72 ঘন্টা ভিজিয়ে রাখলে কি হবে, রাইসটা মানে প্রপারলি আপনার এটা কুক হবে। যদি আপনি তৎক্ষণাৎ কুক করতে যান তাহলে সেটা কখনোই সম্ভব না, সেটা একটা লেন্দি প্রসেস বা সময় সাপেক্ষ বিষয়। তো অবশ্যই আপনারা এই রাইসটাকে মিনিমাম 48 থেকে 72 ঘন্টা অবশ্যই সেটাকে ভিজিয়ে রাখবেন। আর এখানে হচ্ছে বিফ চিলি। তো এখানে বিফ চিলির মধ্যে আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে বিফ, তারপর হচ্ছে এখানে 3 কালারের ক্যাপসিকাম, তারপর আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে গাজর, পেঁয়াজ, তারপর হচ্ছে এখানে একটা সবজি ব্যবহার করেছি জুকিনি। তো এই সবগুলো সবজির সংমিশ্রণেই হচ্ছে আমরা এই বিফ চিলিটা প্রস্তুত করে থাকি। তো এখানে বিফটাকে আগে আমরা একটু সিদ্ধ করে নিব। বিফটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আমরা এখানে কিছু সবজি আছে লাইক আপনার গাজর। তো এই গাজরটাকে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ বলতে আমাদের কিন্তু একদম ওভারকুক করা যাবে না, এমন সিদ্ধ করতে হবে। স্যার সবসময় বলে যে আমরা সবজিগুলো যখন খাবো সবজিটা যেন মুখের ভিতরে কচকচ শব্দ হয়, তাহলে সেই মানে রেশিওতে আমরা সবজিটাকে সিদ্ধ করতে হবে। তো এখানেও আমরা কিন্তু অর্গানিক ইনগ্রেডিয়েন্ট বা উপাদানগুলোই ব্যবহার করেছি। লাইক আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে এখানে ঘি ব্যবহার করছি, তারপর হচ্ছে আমরা এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, ব্ল্যাক পেপার ব্যবহার করছি। তারপর এখানে সবজিগুলো মোটামুটি আমাদের সবগুলো সবজি ফ্রেশ ন্যাচারাল। তারপরে বিফটাও আমাদের স্যার সবসময় বলে যে ঘাস খাওয়া বা মাঠে চরে বেড়ানো যে গরু, সেই গরুর গোস্ত বা গরুর মাংস আমাদের খাওয়ার জন্য সবসময় বলে। তো আমরা সেটাই চেষ্টা করেছি এখানে দেওয়ার জন্য। তো এই সব কিছুর সংমিশ্রণে মোটামুটি এখানে একটা বিফ চিলি প্রস্তুত করা হয়েছে। তো আমাদের এই খাবারগুলো খেলে কি হবে, আমাদের হজমে সহায়তা করবে। তারপর হচ্ছে আমাদের কার্বসের কোয়ান্টিটি কম থাকবে, এখানে প্রোটিনের একটা আছে, গুড ফ্যাট আছে। তো ওভারঅল সব কিছু মিলে এই খাবারটা আমাদের জন্য একটা হেলদি ফুড হিসেবে আমাদের বডির জন্য খুব উপাদেয় একটা খাবার হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ। তবে আপনারা যে এই জিনিসগুলো তৈরি করেন, এই তৈরি যে করেন এই ভিডিওগুলো যদি আপনারা আপলোড করেন, এতে কিন্তু মানুষের বাড়িতেও কিন্তু এগুলো করতে পারবে, ঠিক আছে। আর আপনি কিন্তু বলেছেন যে কি কি দিয়ে এগুলো তৈরি হয়, ঠিক আছে কথা। প্রত্যেকটা জিনিসের এখানে প্রত্যেকটা রেসিপি আমাদের ইনশাল্লাহ এগুলো কাজ চলতেছে অলরেডি। আমাদের যে জেকে ফুড এরিনা পেজে অলরেডি প্রত্যেকটা রেসিপি ইনশাল্লাহ খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আপলোড হয়ে যাবে। তো প্রত্যেকটা রেসিপি, এবং আমাদের কিন্তু একটা স্যারের এখান থেকে একটা বই দেওয়া হয়েছে। ওই বইয়ের ভিতরে কিন্তু আমাদের প্রত্যেকটা রেসিপি কিভাবে প্রিপেয়ার করতে হয়, কুকিং প্রসেস থেকে শুরু করে এখানে কি কি উপাদান ব্যবহার করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ আছে। তারপর যদি আপনাদের হয় তাহলে সেক্ষেত্রে হয়তো যদি আমাদের ভিডিওগুলো আমাদের পেজে না পেয়ে থাকেন তাহলে কষ্ট করে বা যখন এখানে আসবেন আমাদের যারা শেফ আছে তাদের থেকে আপাতত আপনারা এই রেসিপিগুলো জেনে নিয়ে যাবেন। আর ইনশাল্লাহ আমাদের এই প্রত্যেকটা রেসিপি ইনশাল্লাহ স্যারের পেজে এবং আমাদের জেকে ফুড এরিনা পেজে খুব দ্রুত এটা আপলোড হয়ে যাবে। এখানে আপনারা প্রত্যেকটা রেসিপি দেখতে পারবেন এবং প্রত্যেকটা রেসিপি যেভাবে আমরা এখন প্রস্তুত করছি
আমাদের ভিডিও তো সেম প্রসেসে দেওয়া থাকবে, তো আপনারা সেম প্রসেসে যদি কুক করেন ইনশাল্লাহ আমাদের এখানে যে টেস্ট পাবেন বাসায় চেষ্টা করলে সেম টেস্ট আপনি বাসায় চেষ্টা করলে পাবেন ইনশাল্লাহ। আমরা আশা রাখছি আপনাদের জন্য যত দ্রুত সম্ভব আপনাদের প্রত্যেকটা রেসিপি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ। এটার জন্য কাজ চলতেছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো যাতে আপনারা কষ্ট করে আসার প্রয়োজন বোধ না করেন, বাসায় যাতে আপনারা সেটাকে আপনাদের মতন করে আমাদের যে রেসিপি আছে সেভাবে প্রস্তুত করে আমাদের স্বাদ যাতে আপনারা বাসায় বসে উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, আমার স্যার ডাক্তার জাহাঙ্গীর কবির সবসময় বলে থাকে ফুড অ্যান্ড মেডিসিন। আপনি যদি ভালো খাবার খান তাহলে আপনাদের তো মেডিসিন খেতে হবে না, ঠিক আছে? আপনারা যদি ঢাকা আসেন জেকে ফুড এরেনাতে এসে এই খাবারগুলো খাবেন, এতে করে আপনার মনে প্রশান্তি আসবে। আমি কিন্তু এই সুযোগগুলো মিস করি না, ঢাকা আসলেই এই খাবারগুলো আমি খাই। এতে করে আমি শারীরিকভাবে অনেক সুস্থ আছি। আশা করি আপনারা সুস্থ থাকতে পারবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর পরামর্শ আমাদেরকে দিলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কষ্ট করে এসেছেন, আমাদের রেসিপিগুলো, আমাদের খাবারগুলো টেস্ট করছেন, স্বাস্থ্যের প্রতি আপনি সচেতন আছেন। স্যারের যে মূল কথাগুলো সেই অনুযায়ী আপনি লাইফস্টাইল মেনটেন করছেন, সেজন্য আপনাকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আশা রাখি আমাদের সাথে সবসময় থাকবেন, আমাদের পাশে আছেন, থাকবেন ভবিষ্যতে, আমরা সেই আশা ব্যক্ত করে ইনশাল্লাহ শেষ করছি। তো দোয়া রাখবেন আমাদের জন্য। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।